প্রিয় বন্ধুরা, এসকেটিভি 24-এর নতুন একটি অনুষ্ঠান বইপোকা বইয়ের পাতায়, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা বই পড়তে খুব ভালোবাসেন, বইয়ের পাতায় পাতায় খুঁজে বেড়ান মনের খোরাক, তাদের জন্য এই অনুষ্ঠান। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও আনন্দ দিতে পারবো, আপনাদের সাথে আড্ডা দিতে পারবো বইপোকা বইয়ের পাতায় পাতায়। আমরা বইপোকা থাকি বইয়ের পাতায়, আমরা বইপোকা থাকি বইয়ের পাতায়। মূল অনুষ্ঠান শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, বই পড়ার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ অন্য কোথাও কিন্তু খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে। বইয়ের পাতায় পাতায় অনেক মজা লুকায়িত থাকে, অনেক বেদনা লুকায়িত থাকে, অনেক স্বপ্ন লুকায়িত থাকে, অনেক আশা লুকায়িত থাকে এবং হাস্যরসের উপাদান লুকায়িত থাকে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বেশি বেশি যেন আমরা বই পড়ি। আপনারা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এটি একটি কবিতার বই। এই বইটি বর্তমান সময়ের উদীয়মান জনপ্রিয় একজন কবি নাজমা নাহার রুবি মির্জা তিনি লিখেছেন। তার লেখার হাত অত্যন্ত ভালো এবং এই বইয়ের প্রতিটি কবিতা আমাকে মুগ্ধ করেছে। আমি নাজমা নাহার রুবি মির্জা সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে এই বইটিতে, সেই তথ্যটি আপনাদেরকে একটু শোনাচ্ছি। নাজমা নাহার রুবি মির্জা রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে 13 এপ্রিল 1971 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার ও মাতা রাবেয়া সরকার। ছাত্রজীবন থেকেই তিনি গদ্য এবং পদ্য কবিতার পাশাপাশি গল্প লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রপত্রিকায় তার লেখা কবিতা গল্প ছাপা হয়েছে। স্বামী মির্জা মোহাম্মদ মোশাররফ হোসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বর্তমানে নাজমা নাহার রুবি মির্জা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। নির্বাসিত স্মৃতির কাব্য কবিতার বইটি থেকে আমি প্রথমেই যেই কবিতাটি পাঠ করব, সেই কবিতার শিরোনাম হচ্ছে 21-এর চেতনা। কবি নাজমা নাহার রুবি মির্জা লিখেছেন, 21 আমার মায়ের মুখে মধুর বাংলা ভাষা, 21 হলো মায়ের আঁচল ভরা আগুন রঙা শিমুল পলাশ, 21 তুমি আমার বিধবা বোনের স্বামীহারা কান্না, 21 মানে আমার ভাই রফিক শফিক জব্বার আর বরকতের তাজা রক্তে রঞ্জিত রাজপথ। প্রিয় বন্ধুরা, 21-এর চেতনা কবিতার অংশবিশেষ আমি পাঠ করেছি। কবিতাটি পাঠ করার সময় মনে হয়েছে এত সুন্দর সাবলীল ভাষায় 21-এর চেতনাকে তিনি তার কবিতার মাধ্যমে শব্দ গাঁথনি দিয়ে লিপিবদ্ধ করেছে। আমি মনে হয় বাস্তবে সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ফিরে গিয়েছি। কবির সার্থকতা এখানেই যে তার কবিতা পড়ার পরে একজন পাঠক কল্পনার মাধ্যমে সেই কবিতার ভিতর দিয়ে ওই জগতে চলে যাবে, যেই জগৎটা নিয়ে তিনি কবিতাটি লিখেছিলেন। নির্বাসিত স্মৃতির কাব্য এই কবিতার বইটি অত্যন্ত অসাধারণ এবং উচ্চমানের কবিতা এই বইটিতে আছে। একটি কথা প্রায় শোনা যায়, বর্তমানে অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক সংগঠন, কিন্তু জনপ্রিয় কবিতা নেই, জনপ্রিয় গল্প নেই, জনপ্রিয় উপন্যাস নেই। কথাটি সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল। তার কারণ আমরা জনপ্রিয় কবিতার খোঁজে, জনপ্রিয় উপন্যাসের খোঁজে, জনপ্রিয় গল্পের খোঁজে প্রকৃত লেখকের সন্ধানে কখনোই অনুসন্ধান করিনি। আমাদের উচিত জনপ্রিয় কবিতা গল্পের খোঁজে জনপ্রিয় বইগুলো সংগ্রহ করা এবং সেই বইয়ের পাতায় পাতায় জনপ্রিয় কবিতা, জনপ্রিয় গল্প খুঁজে বের করা। এবং আমরা যদি বেশি বেশি বই সংগ্রহ করি, বই পড়ি, তবেই আমরা আমাদের
জনপ্রিয় কবিতা এবং জনপ্রিয় গল্প পাশাপাশি জনপ্রিয় লেখক, জনপ্রিয় কবিকে খুঁজে পাব। আমার কাছে মনে হয়েছে নাজমা নাহার, রুবি মির্জার এই বইটি পাঠ করে যে এই বইয়ের প্রত্যেকটি কবিতা একজন কবিতা প্রেমীর হৃদয় জয় করবে। প্রিয় বন্ধুরা, এমন একটি কবিতা এই বইয়ের মধ্যে আছে যে কবিতাটি আমার পাঠক সত্তাকে জাগিয়ে তুলেছে এবং আমাকে মুগ্ধ করেছে। সেই কবিতাটির অংশবিশেষ এখন আমি পাঠ করব। কবিতার শিরোনাম বন্ধু। কবি এখানে লিখেছেন, বন্ধুর উপস্থিতি যেন আধ ফোঁটা, গোলাপ কুড়ির মতো আকর্ষণীয় অপেক্ষা, সে তো শুদ্ধতম ভালোবাসার প্রতীক। বন্ধুর ভালোবাসা মানে ছোটবেলার উড়ন্ত শৈশবার কৈশোরের দুরন্তপনা। বন্ধুর জন্য ভালো লাগা মানে শীতের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু। সোনালি সকালের আলো সব স্বচ্ছতায় আজীবন মনে রাখা। বন্ধু কবিতা অসাধারণ। আসলে বন্ধুত্ব পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মধুর সম্পর্ক আর হয় না। পৃথিবীর সবার কাছে যা শেয়ার করা যায় না, প্রকাশ করা যায় না, তা একজন বন্ধুর কাছে বলা যায়। তবে সেই বন্ধুটি হতে হবে প্রকৃত বন্ধু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে যে বইটি আমি হাতে নিয়েছি, নির্বাসিত স্মৃতির কাব্য, এই কবিতার বইটির প্রত্যেকটা কবিতা অসাধারণ। তার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। আমি এই বইটি থেকে 2টি কবিতা পাঠ করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ফাঁকে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হলো SKTV24 একটি সাহিত্যকেন্দ্রিক অনলাইন টেলিভিশন চ্যানেল। এটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে SKTV24 নামে পরিচিত। আপনারা যারা SKTV24-এর গল্প গানে কবিতা অনুষ্ঠানে আসতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। পাশাপাশি আমাদের বই পোকা বইয়ের পাতা অনুষ্ঠানে প্রতি মঙ্গলবার একটি করে বই নিয়ে আমরা কথা বলবো, আড্ডা দিব এবং কবিতা এবং গল্পের বই থেকে পাঠ করে শোনাবো অংশবিশেষ। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং আমাদের SKTV24-এর ফেসবুক পেজের ইনবক্সে অথবা মেইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পৌঁছে যাব SKTV24 টিম আপনার কাছে। প্রিয় বন্ধুরা, নির্বাসিত স্মৃতির কাব্যগ্রন্থ বইটি প্রকাশ হয়েছিল 2021 গ্রন্থমেলায়। এই বইয়ের মধ্যে প্রত্যেকটি কবিতা অনেক ভালো। আপনারা যারা কবিতা প্রেমী তারা এই বইটি সংগ্রহ করে রাখতে পারেন। এখন আমি একটি কবিতা পাঠ করব। বৈশাখের আগমনে। প্রকৃতি নিয়ে লিখেছেন কবি নাজমা নাহার, রুবি মির্জা। তিনি লিখেছেন, চৈত্রের তপ্ত রোদের পর বৈশাখ, তুমি এলে প্রকৃতির ফুলেল উৎসব ভেঙে, বাংলার ঘরে নায়রের বেশে। তোমার আগমনে সুশোভিত হলো আকাশ বাতাস জমিন তোমার পরশে, শীতল হলো তৃষ্ণার্ত হৃদয়খানি। বৈশাখ, তোমার আগমনে মুছে যাক যত গ্লানি, যত জরা ঝরে যাক জরাজীর্ণ পাতার মর্মর চাওগুলো হোক পাওয়ার আশায় কানায় কানায় পূর্ণ।